সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আজকে না এতটা দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, তো সমস্ত ঘরের কাজগুলো আমি সেরেছি দেরি করে। এর জন্য না ঘরের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো স্নান করে এসছি, তো আসার পরে এখন আমি ঠাকুরকে পুজো দেবো। বেশ কয়েকদিন হলো ঠাকুরকে পুজো দিতে পারিনি, জানো তো। তো মানে অনেক জামাকাপড় আজকের কাচাকুচি করেছি, যেহেতু বৃষ্টির কারণে না কাচতে পারিনি। তো আজকের অনেক জামাকাপড় কাচাকুচি করেছি। আর এদিকে দেখো রাজস্বী সোনা দেখো ঘুম থেকে উঠে নিজের চোখ দেখছে। ওকে দাঁত মাজিয়ে দিয়েছি কিন্তু এখন ওকে খাওয়াইনি। আগে আমি ঠাকুরকে সেবা দেবো, তারপর আমি ওকে খাওয়াবো। প্রায় অনেক দিন হলো ঠাকুরকে না ঠিক মতো পুজো দেওয়া হয়নি, বাবা মাকে খেতেও দিইনি। তার জন্য আজকে দেখো ঠাকুরের কাজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু ধুলো ময়লা পড়েছিল আর ধূপ জ্বালি তো ওপরে ছায় না ভর্তি হয়েছিল, তো সেইগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে ঘর থালা বাসন যা যাবতীয় ঠাকুরের কাছে ছিল সেগুলো দেখো আমি সমস্ত কিছু নিয়ে চলে গিয়েছিলাম মাজার জন্য। তো সেগুলো অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মেজে পরিষ্কার করেছি। লকুনদানার কোটোটাও পরিষ্কার করে দেখো উবুর করে রেখেছি। এখন দেখো খেতে দিচ্ছি। তো খেতে দিতে গিয়ে দেখলাম বাতাসা শেষ হয়ে গিয়েছে। বাতাসার মধ্যে রয়েছে সন্দেশ, তার দেখো দুটো সন্দেশ দিয়ে দিয়েছি। আর দেখো আজকের ফুল পায়নি, তো নিজেদের গাছ থাকা সত্ত্বেও না ফুল পায় না, যেহেতু সকাল হতে না হতে সবাই না ফুল তুলে নিয়ে চলে যায়। তো দেখো সকালে যে বাসনগুলো মাজা হয়েছিল সেই বাসনগুলো দেখো প্লাস্টিকের গামলার মধ্যে আমি মেজে না বাসন কোসনগুলো উবুর করে রেখে দিই। তো রেখে কেন দিই জানো তো, তো জলটা ঝরে গেলে তারপরে এই সিলেবারের গামলির মধ্যে ঘরের মধ্যে আমি তুলে রেখে দিই। তো দেখো সমস্ত বাসনগুলো আমি গুছিয়ে রেখে তারপর আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি তো চা বসানোর জন্য। জানো তো প্রায় অনেক দেরিটা হয়ে গিয়েছে। তো রাজস্বী সোনা কিন্তু ঘুম থেকে মানে উঠে বসে রয়েছে। তো দেখো আমি সকাল থেকে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, যেহেতু দেরি হয়ে গিয়েছিলো, একটু চাপের মধ্যে ছিলাম। তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজগুলো কিন্তু আমি একাই সেরে নিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে ফুচকা ভাজতে ওই বাড়িতে, আর এদিকে দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য 1 প্যাকেট 500 গ্রাম দুধ নেওয়া হয়েছিল। সেই দুধটা কিন্তু যেন মানে দুধের প্যাকেটটা কেটে আমি অল্প একটু দুধ কিন্তু নিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখলাম দুধটা না একটু পাতলা মতো হয়ে গিয়েছে, তো চাটা না খেতে ভালো লাগবে না। তার জন্য আমি দোকান থেকে দেখো একটা 5 টাকা দামের আমুলিয়া দুধ নিয়ে এলাম, ওই দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি যাতে চাটা একটু খেতে ভালো লাগে। তো আমার একটু মোটা চা না হলে না ভালো লাগে না, কেমন একটা দুধটা পাতলা হয়ে থাকবে এই চা না খেয়ে কোনো মজাই আসে না, আর ভালোও লাগে না খেতে, টেস্টটাও লাগে না। তো চাটা দেখো হয়ে এসেছে। তো চাটা দেখো আমি আবার ছাঁকনির মাধ্যমে দেখো ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু ঘরের মধ্যে চলে এসেছি, যেহেতু ওই জায়গাটায় স্ল্যাবের কাছে মানে ছোট জায়গা, ওই টোকার মধ্যে আমার কিন্তু দোকানও চলে, আর এক সাইডে কিন্তু আমি রান্না করি। জলের বালতি থেকে আমার সবজি সমস্ত কিছু থাকে। একটা রান্নাঘরের সামগ্রী কত বলো তো, কিন্তু আমি এক ধারে না গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো এদিক ওদিক হলে আবার আমার তোমাদের দাদা ভাই ভীষণ বকাবকি করে আর কেমন করে। আটা আমি দেখো ছেঁকে নিলাম, নিয়ে দেখো তোমাদের দাদা ভাইকে এবার দিয়ে আসবো। ওর জন্য দেখো আজকে দোকানে রুটির প্যাকেট নিয়েছিলাম। এই রুটিগুলো না আমরা দোকানে 5 টাকা করে পিস বিক্রি করে থাকি। তো ওকে চাটা দিয়ে আসার পর তারপর আমার মনে পড়লো সকালে খালি পেটে তো আমি ওষুধই খাইনি, তো তার জন্য দেখো কাপে করে জল নিয়ে তার মধ্যে দেখো অর্ধেক মানে ওষুধটা নিয়ে জলের মধ্যে মিশিয়ে খেয়ে নিয়েছি। তারপর জানো তো কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, এখনও কিন্তু আমি চাটা খাইনি। এখন আমি একটু লেবু জলটা বানিয়ে নিয়েছি, সেই লেবু জলটা দেখো খেয়ে নিয়েছি। একটা লেবু দিয়েছি, আমাদের এখান থেকে 10টা লেবু না 1 টাকা করে পিস হিসেবে কিনেছি। তো তারপর তোমাদের দাদাভাই দেখো বাজারে গিয়েছিল আর এই মাছগুলো দেখো পেয়েছে। এই দুটো মাছ জানি না বলছে 100 টাকা দাম হয়েছে, আর চিংড়ি মাছটাও নিয়ে এসছে। আমি বললাম ফ্রিজে তো মাছ আছে, এই মাছটা আনার কি দরকার। আমার না এই বড়ো মাছের থেকে ছোট মাছ না, ছোট বাটা মাছ খেতে ভীষণ ভালো লাগে। বাটা মাছের ঝোল, বাটা মাছের ঝাল, এই মাছটা না কেমন একটা ভালো খেতেও ছিল না, আর অনেকটা পরিমাণ ডিম বের হয়েছে। যেহেতু ডিমওয়ালা মাছ না খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক এনে ফেলেছে আর কি হবে। তো দেখো মানে 3 পিস করে হয়েছিল সেই মাছগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি।
একদিকে কিন্তু ভাজাভুজিটা করছি আর একদিকে কিন্তু আমি সবজিগুলো কাটাকুটি করছি। তো মাছের ডিমগুলো বের হয়েছে। তো আমাদের সবজির দোকান থেকে মানে উচ্ছে কিনে নিয়ে এসেছিলাম। ওই 300 গ্রাম উচ্ছের দাম 20 টাকা নিয়েছে। তো সেই উচ্ছে দিয়ে আলু, মাছের ডিমটা বের হয়েছে না, সেই মাছের ডিম দিয়ে ভাবলাম চচ্চড়ি বানায়। তো আমি কিন্তু এই প্রথমবার উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়িটা বানাবো। তো দেখো, তো উচ্ছেগুলো খুব একটা ভালো ছিল না, যেহেতু কেমন একটা মানে যেহেতু বর্ষার দিনে তো উচ্ছেগুলো কেমন একটা পচা পচা। তো আমি দেখে নিইনি, উনি না ঠাকমাটা তুলে দিয়েছিল। তো দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি মচমচে করে, আর আলু, টমেটো, পেঁয়াজ আর জিরে গুঁড়ো দিয়ে দেখো মাছের একটা বানিয়েছি হালকা পাতলাভাবে। তো দেখো আমি তার মধ্যে দেখো একটু লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি। আমার না একটু ঝাল ঝাল মাছের ঝোল না খেতে খুব ভালো লাগে। তো আমাদের বাড়ির সবার জন্য না এই ঝাল ঝাল মানে মাছের ঝোল খাওয়া হয় না। তো একটাই গ্যাসে রান্না করি, আমার জন্য আর আলাদা করে না রান্না করতে আমার আর ভালো লাগে না। তো একেবারে তরকারি করলাম, তো এটাই ভালো লাগে। তো মেয়ে খাবে ঝাল ছাড়া। তো আমাদের দাদাভাইয়ের কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার শ্বশুরমশাই খেতে চায় না। তো এইগুলো না আমার ভালো লাগে না একদম। তো কী আর করা যাবে, একেবারে মানে অল্প ঝাল দিয়ে রান্না করি। তো ওরা না আজকের খাবে না, যেহেতু ওদের নিরামিষ। তো আমার শাশুড়িমা বলে গিয়েছে, তো তোরা তোদের মতো রান্না কর, আমরা ওখানে সিদ্ধ ভাত করব। তো তার জন্য দেখো তরকারির মধ্যে একটু বেশি করে লঙ্কা গুঁড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো। তো রান্না করছিলাম আর প্রচণ্ড জোরে দেখো বৃষ্টি এসে গিয়েছে। যেহেতু সকালবেলায় জামাকাপড়গুলো সব কাচাকুচি করেছিলাম, তোমাদের দাদাভাই জানি না কি মন গিয়েছে আজকে কিন্তু জামাকাপড়গুলো আমাকে তুলে দিল। তো তারপর বৃষ্টিটা একটু থামতে যে রান্না করার পরে যে বাসনগুলো বের হয়েছিল সেই বাসনগুলো দেখো মেজে নিচ্ছি। প্রায় কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে 1টা। তো সমস্ত দোকান বন্ধ হয়ে গিয়েছে, আমাদের দোকান কিন্তু খোলা রয়েছে। যেহেতু আমি রান্না করছিলাম তো দোকানটা খুলে রেখেই রান্নাটা করি, যা 2-1টা খরিদ্দার আসে। তো আমার দোকানেই তো বিক্রিটা হবে। তো দেখো ওই ঠাকুমাটা এসেছিলো এখানে, কারণটা কি বলো তো, ওনার মানে জামা কাপড়টাও না এই তারে মেলা ছিল। তো সেই জামা কাপড়টাও আমরা তুলে না রেখে দিয়েছিলাম। তো তার জন্য উনি বৃষ্টিটা থামতে এসে দেখো ওনার জামা কাপড়টা তো নিয়ে গেল। তো দেখো এদিকে আমি দেখো এক এক করে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমাদের দেখো পিছনে 2-1টা ছেলে দাঁড়িয়ে রয়েছে, তারা বারবার করে বলছে বাসন মাজার ভিডিও তুলছি। তারা কিন্তু জানে না যে আমি এটা ব্লগ বানাচ্ছি। তো যাই হোক দেখো ওদের কথা পাত্তা না দিয়ে কান না দিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা বানিয়ে গিয়েছি। সকালবেলা জানো তো আমাদের গ্রামে এসেছিল পুঁই শাক নিয়ে। তো ওনার কাছ থেকে 500 গ্রাম পুঁই শাক 10 টাকা দিয়ে নিয়েছিলাম, ছোটো ছোটো পুঁই শাক। তো সেগুলো দেখো অল্প কিছুটা আমি দোকানের পাশে বসিয়ে দিয়েছি, মানে আমরা যেখানে থাকি, আর কিছুটা আমার মানে শাশুড়িমার ওই বাড়িতে আমি বসিয়ে দিয়ে এসেছি। তো আমাদের এখানে হলে কি হবে, আমার ইচ্ছা মতন কিন্তু আমি পুঁই শাকটা কাটতে পারবো, আর ওনাদের ওখানে হলে ওনাদের মর্জি মতন আমাকে পুঁই শাকটা কেটে খেতে হবে। তো আমি না আর কারোর মর্জিতে চলতে চাই না, আমি কিন্তু নিজের মর্জিতে চলতে চাই। নিজের ভালোটা নিজে কিন্তু বুঝতে দেয়, কিন্তু এই বাড়ির পরিস্থিতি এমন, আমি কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু চলতে পারি না, নিজের পছন্দ মতন কোনো কিছু করতে পারি না, সমস্ত কিন্তু ওদের পছন্দ হতো। তো হায় রে ভগবান, কতদিন আর জানি না এভাবে চলবে। তো সকালবেলা স্নানটা করে নিয়েছিলাম, আবার দেখো বাসনগুলো মাজতে মাজতে বৃষ্টিতে কিন্তু ভিজে গিয়েছি। তো তাড়াতাড়ি কোনো রকমভাবে বাসনগুলো কিন্তু আমি ধুয়েছি, আজকে কিন্তু ভালো করে ধুইনি। তো ড্রামে কলের জল আছে, তো কলের জলতে আবার কিন্তু ধুয়ে নেবো। তো এইভাবে বৃষ্টিতে রোজ রোজ ভেজার ফলে কি বলো তো, কানের এই সাইডগুলো ভীষণ ব্যথা করে, মাথা টিপটিপ করে, একদম কিন্তু ভালো লাগে না, কেরকম একটা অস্বস্তি বোধ শরীরের মধ্যে হয়। তো তারপর দেখো জল গরম করে নিয়েছি, সোনামাকে স্নান করাবো। তো সোনামাকে বলেছি তুমি এখন থেকে নিজে নিজে জামা কাপড়টা খোলা প্র্যাকটিস করো আর নিজে নিজে পরার চেষ্টা করবে। তো তার জন্য দেখো ও কিন্তু জামাটা চেঞ্জ করছিল আর আমাকে বলছিল ভিডিও বানানোর জন্য। তো তার জন্য দেখো ওর ভিডিওটাও বানিয়ে নিয়েছি। আর এখন দেখো বৃষ্টি পড়ছে বাইরে, রাস্তায় আর স্নানটা করাতে যায়নি, যেহেতু বৃষ্টির জলে সোনামা ভিজে যাবে, শরীরটাও খারাপ করবে। তো আমি চাই না ওর শরীরটা খারাপ হোক। তো এ মাসে না প্রায় সারা মাসটা ধরে না ওর শরীর খারাপ চলেই গিয়েছে। তো আমাকে না 500 টাকার মতন ওষুধ কিনতে হয়েছিল, যেই তো এই অভাবের সংসারে নিজের সংসারটাও ঠিক মতন চালাতে পারি না। তো এত ওষুধ কিভাবে কিনে দিতে পারি বলো তো। তো তবুও মেয়ের কিন্তু কষ্টটা আমরা মা বাবা হয়ে দেখতে পারি না, তো বিশেষ করে মারাই পারে না। তো এদিকে দেখো সমস্ত পাশের বাড়ির বাচ্চাগুলো এভাবে ভিজছে। তো জানি না ওদের হয়তো আনন্দ হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এইভাবে ভিজে ভিজে আনন্দ করতাম। আর এখন না আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, বৃষ্টিতে ভিজলে না শরীর খারাপ করে। তো কি এর জন্য না বৃষ্টিতে ভিজি না।
তো আজ তবে আসি, কাল অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।